ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার কল্যাণে আপনার খ্যাতিকে, প্রশংসাকে, আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির ইমাম ইবনে জারির তবরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে তবরীতে একটা হাদিস আনছেন। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবাদেরকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার খ্যাতিকে কিভাবে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করতে পারে বলেন, কিভাবে আপনার প্রশংসা আল্লাহ তাআলা উম্মতের মধ্যে বাকি রাখবে বলেন। তা আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। পরে হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমাকে স্মরণ করা হবে তখন আপনাকেও স্মরণ করা হবে। আমি আপনার খ্যাতিকে এই মর্যাদা দান করলাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না ভাই? আল্লাহর সাথে আল্লাহ রাসূলের নাম। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত, বায়াতে, তাশাহুদে, বিভিন্ন জায়গায় আল্লাহর নামের সাথে কার নাম? আল্লাহ রাসূলের নাম। এইভাবে আল্লাহ রাসূলের খ্যাতিকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করছেন। আরেকটা উচ্চ মর্যাদা হইল, এটা সূরাত আলে ইমরানের ৮১ নং আয়াতে আল্লাহ বলছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ওয়াদা নিছেন, তোমাদেরকে যে আমি কিতাব দান করলাম, এরপরে যদি শেষ নবী আসে তোমরা সবাই ওনার প্রতি ঈমান আনবা এবং ওনাকে সাহায্য করবা। তোমরা কি দায়িত্ব গ্রহণ করতেছো? সব নবী বলছে, হ্যাঁ আল্লাহ আমরা এই দায়িত্ব গ্রহণ করতেছি। অর্থাৎ সকল নবীর নবী হইল আমাদের রাসূল। সুবহানাল্লাহ। অনেক নবী আমাদের রাসূলের উম্মত হওয়ার দোয়া করছেন, আর আমরা এমনি উম্মত হয়ে গেছি। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের উম্মতকে ওসিয়ত করে দিয়ে যাবা যে শেষ নবীকে যদি পাও অবশ্যই শেষ নবীর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ।